অতীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলে যতটা কর্মচাঞ্চল্য ছিল, বর্তমানে তেমনটি দেখা যাচ্ছে না। এখন দলের নিয়ন্ত্রণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে থাকায় অনেকটাই নিষ্প্রাণ হয়ে পড়েছে দলটি। তার নানা সিদ্ধান্ত নিয়ে দলে রয়েছে আলোচনার সমালোচনা। দলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করার ফলে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটি সহ কেন্দ্রীয় কমিটির বেশ কিছু পদ শূন্য হয়ে পড়েছিল বহুদিন। এখন দলটির পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রদবদলের নামেও করছেন কমিটি বাণিজ্য, যা দেখে যার পরনাই বিরক্ত বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র। ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ সহ 4 মহানগরের নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। আহ্বায়ক কমিটিতে আমানুল্লাহ আমান, আব্দুস সালাম সহ দলের প্রভাবশালী বেশ কয়েকজন নেতা বাদ পড়েছেন। তাদের জায়গায় স্থান পেয়েছেন টাকাওয়ালা নেতারা। দলটির নেতারাই বলাবলি করছেন বিএনপিতে পদ পাওয়ার একমাত্র যোগ্যতা অর্থবিত্ত, যা আবারও প্রমাণ হলো। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় স্থায়ী কমিটির এক নেতা বলেন, দলে তারেক রহমান একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে মূলত অভিজ্ঞ নেতৃত্বকে কোণঠাসা করে ফেলেছেন, যা বিএনপির জন্য মোটেও শুভ নয়। বিগত 17 বছর যাবৎ দল পুনর্গঠনের চেষ্টা চলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়। তার নির্দেশনা নিয়ে দলের অভ্যন্তরে রয়েছে নানা অসন্তোষ। দলের মহাসচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিবের মধ্যে যে রাজনৈতিক দূরত্ব, তার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানই দায়ী। এখন মির্জা ফখরুল খানিকটা দূরে সরে যাওয়ায় আমির খসরু আর রিজভী সাহেবের সঙ্গেও নতুন দ্বন্দ্ব বাঁধিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতাকর্মীদের মূল্যায়ন না করার ফলে দলের স্তরে স্তরে ঘাটতি তৈরি হয়েছে। ত্যাগী নেতাদের যখন মূল্যায়ন করা হয় না, তখন নতুন নতুন নেতা তৈরি হয় না। এতে সংগঠনগুলো দুর্বল হয়, ক্ষতিগ্রস্ত হয়। ফলে আন্দোলন বা মুভমেন্ট করতে গেলে সেটা আর সম্ভব হয় না। রাজনীতি হলো ফুটবল, ক্রিকেটের মতো অনুশীলন করতে হয়। বিএনপিতে সেটা নেই, আছে শুধু টাকা, কমিশন।